কোথা হতে এলে গো ধনী? আচ্ছা ওগো কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? ওগো কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? কিসের অপসরা তোদের মস্ত কয়ু পরগ মস্ত কয়ু পরগ মস্ত কয়ু পর কিসের অপসরা তোদের মস্ত করু পরগ মস্ত করু পরগ মস্ত করু ওগো কোথায় হতে এলে গো ধনী? আচ্ছা কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? ওগো কোথা হতে এলে ধনী? কোথায় তোমার বাড়ি গো? কোথায় তোমার বাড়ি গো? কোথায় তোমার বাড়ি? কোথায় হতে এলে ধনী? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি? ঘর বাড়ি তোমার কথাই সব বলতে হবে। হ্যাঁ। বলছি শোনো ভালো ভালো ও গোবিন্দামন হতিলাম ওগো নামি হ্যাঁ। ওই যাবটিতে বাড়ি গো ওই যাবটিতে বাড়ি সত্যি যাবটি বাড়ি গো যাবটি বাড়ি বৃন্দাবন হতিলাম বৃন্দাবন হতিলাম যাবটিতে বাড়ি গো যাবটিতে বাড়ি ওই দধি দুগ্ধ ঘিত ঘোলো দধি দুগ্ধ ঘিত ঘোলো কৌশলায়ু মরি গো কৌশলায়ু মরি কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী গো কাহার ঘরণী বিশ্বভানু রাজনন্দিনী বিশ্বভানু রাজনন্দিনী আয়ন গৃহিণী গো আয়ন গৃহিণী কীর্তিকা জননী আমার কীর্তিকা জননী আমার নামটি রাধারানী গো নামটি রাধারানী কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী গো কাহার ঘরণী কাহার নন্দিনী তুমি কাহার ঘরণী গো বলি শোনো বৃন্দাবন হতে এলাম আচ্ছা ওই যাবটিতে বাড়ি যাবটেতে বাড়ি আমি হলাম হ্যাঁ বিশ্বভানুর কন্যা সত্যি আমার মায়ের নাম হচ্ছে কীর্তিদা সুন্দরী হ্যাঁ ও, আমি বর্ষনাতে থাকি সত্যি আর আমার নাম হলো হ্যাঁ? রাধারানী গো রাধারানী হ্যাঁ রাধারানী হ্যাঁ গো তুমি কি তাহলে আমার সেই রাধা? কোন রাধা গো যে রাধাকে আমি জীবনে জীবনে কত ভালোবেসেছি, সত্যি যে রাধাকে আমার ভক্তের অভিশাপে 100 বছর কাঁদতে হয়েছিল, তুমি কি সেই রাধে? হ্যাঁ গো আমি সেই রাধে সত্যি? সত্যি কোথায় ছিলে এতদিনে রাধে? ও গো দয়াময় কোথায় ছিলে দয়াময় গো এতদিন রাধে গো? শোনো, দেখো রাধে, তোমায় কত ভালোবেসেছি, বলো বলো তোমায় কি করে বলি গো রাধে, বলো কত ভালোবেসেছি এ কথা কেউ না জানুক, আমরা দুজনে দুজনে জানি গো রাধে। বলো বলো সত্যি রাধে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার দিল। রাধে গো, বলো বলো তা কি বলছি জানো? বলো শোনো গো রাধা বিনোদী, শোনো গো রাধা বিনোদী, বলো বলো বাজলো বাসি বেদনা, তাই নাকি? তবু কেন তুমি এলে না? রাধে, ও রাধে, তুমি এমন করো না রাধে। রাধে, তুমি তো বলেছিলে প্রভু তোমার জীবন
গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা তুমি কেন তুমি এলে না বাজলো বাঁশি বেদনা তুমি কেন তুমি এলে না রাধে, ও রাধে। হৃদয়ের কাছে ছিল যে রাধা রাহি ফোটে ফুল ঝরে যায় এ মনের যমুনা হৃদয়ের কাছে ছিল যে রাধা রাহি ফোটে ফুল ঝরে যায় এ মনের যমুনা হবি গেল ভেসে দু নয়ন জলে সবই গেল ভেসে দু নয়ন জলে দু নয়ন জলে দু নয়ন জলে শোনয় গো রাধা বিনোদী রাধে রাধে শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী শোনয় গো রাধা বিনোদী বাজলো বাঁশি বেদনা কেন তুমি এলে না বাজলো বাঁশি বেদনা কেন তুমি এলে না বাজলো বাঁশি বেদনা কেন তুমি এলে না বিদায় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল রাধে গো বলো রাধে বলো দেখো নাবিকমণি হ্যাঁ, আমি তোমার পরিচয় নিয়েছি হ্যাঁ গো। কিন্তু তোমার পরিচয় বলো আমার পরিচয় হ্যাঁ গো রাধে আমার পরিচয় দিতে হবে হ্যাঁ ও রাধে বলো আমি আমার পরিচয় দিচ্ছি গো রাধে বলো মন দিয়ে শোনো মন দিয়ে শোনো বলো ওগো বসুদেবের পুত্র আমি আচ্ছা রাধে বলো ওগো নন্দালয়ে থাকি তাতে কি হয়েছে নন্দ রাজাকে আমি আচ্ছা কি বলি জানো কি বলো বাবা বলে ডাকি বসুদেবের পুত্র আমি নন্দালয়ে থাকি নন্দ রাজাকে আমি বাবা বলে ডাকি বসুদেবের পুত্র আমি নন্দালয়ে থাকি আচ্ছা এই মহারাজ বসুদেবকে বসুদেব আমার পিতা তাহলে নন্দকে নন্দও আমার পিতা বলি রায়ধনী হ্যাঁ, বসুদেব যদি পিতা হয় থাকে। নন্দ যদি পিতা হয় হ্যাঁ তাহলে কি হয় আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের কজন পিতামাতা একজন জন্মজাত মানে যে জন্ম দিয়েছে আরেকজন হচ্ছে শ্বশুর মশাই পিতা এ নাবিক তো বলছে দুজনই জন্মদাতা পিতা তার মানে বেদা বাচ্চা ও বুড়িমা এই, রাধা কি বলেছে
আমি বলি না, পিতা জন্ম মায়েরা দেন। বলে, দুজন বাবা বলে, তাকে কি বলে? হ্যাঁ বেদা বাচ্চা বেদা বাচ্চা বলেছে। হ্যাঁ তোমার ঠিক বলেছে। হ্যাঁ, একদম। আমার ঘাটে এসে আমাকেই বলছে বেদ। হ্যাঁ ঠিক বলেছে। দেখো দেখো, বলো বেদা কথা বলো না গো। তাহলে আমরা হলাম সবাই বেদে ধোয়া গো, বেদে ধোয়া। ও বেদে ধোয়া তোমরা দুজন পিতা মাতা শুনেছো, হ্যাঁ শাস্ত্রে আছে পঞ্চপিতা সপ্ত মাতা। তা সত্ত্বেও বৃন্দাবনে যত ব্রজবাসী রয়েছে, যত মায়েরা রয়েছে, হ্যাঁ। আর যত দাদারা রয়েছে, আচ্ছা। সবাই আমার পিতা, সবাই আমার মাতা সমতুল্য গো রাধে। বলি রাধে হ্যাঁ 7-5 কত হয়? কেন? পুরা 12 ভাতারির পর চলে আসছে। ও, ও, 12 ভাতারি কথা বলবে না। কেন? আমি পিতা মাতার একটি মাত্র সন্তান, আমি একা এসেছি মাঝিগিরি করতে। কিন্তু তোমরা যে এসেছো ঘাটে, আমার ঘাটে, তোমাদের মধ্যে সবাই নারী দেখছি, তোমাদের কি পুরুষ নেই? বলিস না হ্যাঁ। আমাদের মধ্যে সবাইকে নারী দেখছো, পুরুষ নেই। না। ওই মথুরা বাজার হলো হ্যাঁ। মেয়েদের বাজার। বাজারে কারা যায় জানো বুড়িমা? কারা? যারা বাজরা তারা যায় বাজারে গো। ও, কি বললি? হ্যাঁ যারা বাজারে যায় তারা কি বাজরামি? হ্যাঁ গো। আচ্ছা মায়েরা, এখানে সবাই তো বসে আছে, আচ্ছা। যারা বাজারে যায় তারা কি সত্যিকারে বাজরামি? পুরা মেয়েরা সাদা করে দেবে গো। আর আমি কোনি হ্যাঁ। বাজে কথা বলবে না। কেন গো? তুমি রয়েছো একা, আর আচ্ছা। আমাদের অষ্ট সখী রয়েছে। ও কেমন করি আমরা বাজে মেয়ে, বাজরা মেয়ে তোমাকে বলতে হবে। দেখো দেখো, কৃষ্ণপ্রিয়া স্টুডিও বসে আছে না, আচ্ছা। আর বিশ্বজিৎ স্টুডিও বসে আছে। আচ্ছা ওরা আমাকে বলছে কি? ওরাই হচ্ছে আমাদের গোপীনাথের আপনজন। সত্যি। হ্যাঁ, ও তোরা 12 ভাতারি, রাধে রাধে। ডাক দিচ্ছ? তোরা 12 ভাতারি, 12 ভাতারি, 12 ভাতারি, তোরা 12 ভাতারি, 12 ভাতারি, 12 ভাতারি, 12 ভাতারি, একটা ধরি একটা ছাড়ি, 12 ভাতারি, 12 ভাতারি, একটা ধরিস, একটা ছাড়িস, 12 ভাতারি, 12 ভাতারি। ছি ছি ছি। মানে ঘাটের ঘাটা বলে একেবারে মুখের একবার কন্ট্রোল নেই। কন্ট্রোল। কেন কেন? তা বলে আমাদেরকে বলবে 12 ভাতারি? আমি খারাপ বলেছি কিছু? কেমন করে হলে বলো? তবে রাধে গো, বলো। আমরা কিন্তু এক একজনকার মুনি ঋষির আমরা সন্তান। আচ্ছা। এই মুনি ঋষির সন্তানের জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা গুরুদেবের দীক্ষায় দীক্ষিত হয়েছি। হ্যাঁ কিন্তু দাদর সঙ্গে আমরা তিলক ধারণ করে থাকি। আচ্ছা। সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে দাদর সঙ্গে তিলক করে ভগবানের ভজন করি। করি। মধ্যাহ্নকালে সেবা নেওয়ার সময় মসজিদে, আবার যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা রাত্রি সময় তুলসী তলায় বসে যখন সন্ধ্যা আরতি করি, তখন দাদর সঙ্গে তিলক করি গো। জানো জানো রাধে, বলো। ওই তিলকের কথা বলেছি, তোমাদের 12টা নিদাই ভাতারের কথা বলেছি। গৌরবানন্দে হরি অনাবি। হ্যাঁ। আমার পরিচয় নিয়েছো, হ্যাঁ গো। তোমার পরিচয় নিয়েছি, হ্যাঁ। এবারে পারাপার করে দাও। দেখো সখী, বলো। পারাপার যে হবে, হ্যাঁ আমার ঘাট কটা আছে জানো? কটা ঘাট রয়েছে? আমার ঘাট রয়েছে, গোবিন্দের ঘাট রয়েছে 3টি গো, 3টি। কি কি? প্রবর্তক, সাধ্য আর সিদ্ধ। এই 3টি ঘাটে গোবিন্দ, প্রাণ গোবিন্দ সর্বদাই বিচরণ করে থাকে। আর যখন ভক্ত হা গোবিন্দ বলে চিৎকার করে অন্তিম কাল এসে যায়, এই 3টি ঘাটের মধ্যে সেই ভক্তদের আসতে হয় গোরানি। নিদাই গৌরবানন্দে হরি 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 বল। আর অনাবি। গোবিন্দের ঘাট কটা জানো? কটা? আচ্ছা। 3টি বলেছি। আর যে তরিটা নিয়ে আমরা তোমাদেরকে বাইতে থাকি না, হ্যাঁ সেই তরিও আমাদের রয়েছে 3টি গো। যেমন 3টি তরি কি জানো? হ্যাঁ নাম তরি, চরণ তরি, আর বললাম 3টি তরি। হ্যাঁ, এই 3টি তরির মধ্যে আচ্ছা। আমরা বিচরণ করতে থাকি। অনাবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তরি টরি তো অনেক দিলে, হ্যাঁ গো, এবারে পারাপার করে দাও। পারাপার। হ্যাঁ গোবিন্দের ঘাটে পার হওয়া কি 4টিখানি ব্যাপার। এই গোবিন্দের ঘাটে পার হতে গেলে গোবিন্দের কাছে আত্মনিবেদন করতে হয় গো। তোমাদের এই ষড়রিপুকে বশ করতে হয়। আচ্ছা। তোমাদের ষড়রিপু বশ না করবার জন্য হ্যাঁ। গোবিন্দের চরণ তোমরা কোনোদিন পাবে না। কি বলছো? হ্যাঁ গো,
ষড়রিপুকে বশ করতে হয়। ষড়রিপুর মধ্যেও তিনটা রিপু না হলেও হবে, তিনটা রিপু তোমাদেরকে বশ করতে হয়। আচ্ছা। কাম, ক্রোধ আর লোভ। এই তিনটিকে বিসর্জন না দিলে গোবিন্দের চরণে তোমরা কোনোদিন পাবে না গো, কোনোদিন পাবে না রাধে। রাধে গো, এবারে বারবার করে দাও। এটা হচ্ছে কংস রাজার দান ঘাট রাধে। আচ্ছা। এই কংস রাজার দান ঘাটে আমি 1 লক্ষ টাকার জন্য পাট্টা করেছি রাধে গো। ওগো দেয়ামন, হ্যাঁ, তুমি কংস রাজার ভয়ে গোকুল ছেড়ে চলে গিয়েছিলে, কেমন করে তার কাছে পাট্টা করেছো? ওই জন্য বলছিলে কংসের বাচ্চাদের কথা দেখে। তোমরা বলছো, এ কংস সে কংস নয় গো। তাহলে তোমরা যে কংসের কথা বলছো সেই কংস হচ্ছে আমার মামা কংস। ও তোমার মামা কংস নয়? আমি মামার কাছে পাট্টা করি না। তাহলে মামার কাছে কোনোদিন ভাঙনা পাট্টা করতে পারে মা? আচ্ছা। কোনোদিন পারে না। তাহলে কোন কংসের কাছে করেছো? দেহের মধ্যে কামরূপী কংসের কাছে 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি গো। ও তোমার কাছে পার হতে হলে কড়ি দিতেই হবে। করি বুড়িমা, ভালো। এক্ষুনি একটা দড়ি আনো। নাবিক বলেছে দড়ি নিবি। দড়ি নয় দড়ি কড়ি। কি বলেছো? করি বলেছি, করি। ও কড়ি দিয়ে দেব। আগে ছিল গন্ডা করি, আর এখন হচ্ছে টাকা পয়সা। বলি এক নজরে দেখিলে নাবি, সত্যি দুনিয়ায় অন্ধ আহা, তুমি পাশে থাকিলে নাবি। সত্যি সত্যি সত্যি। আমার এই সখীদের মন যেমন কেমন এক নজরে দেখিলে নাবি, দুনিয়ায় অন্ধ তুমি পাশে থাকিলে নাবি। মাইদের মন কেমন হয়? ও নাবিক, ও নাবিক, ও নাবিক তুমি কই কই রে, এ বেলা বুঝি যাই রে। এ নাবিক তুমি কই কই রে, এ বেলা বুঝি যাই রে। গানা দেবো করি পার করো তাড়াতাড়ি, গানা দেবো করি পার করো তাড়াতাড়ি। পারের বেলা যাই ভাইয়া যাই, শোনো শোনো নাবি, তুমি পার করিলে নাবি, যাবো মোরা বাজারে। ও নাবিক তুমি, ও নাবিক তুমি, ও নাবিক তুমি কই কই রে, এ বেলা বুঝি যাই রে। এ নাবিক তুমি কই কই রে, এ বেলা বুঝি যাই রে। এ নাবিক তুমি কই কই রে, এ বেলা বুঝি যাই রে। এ নাবিক তুমি কই কই রে, এই বেলা বুঝি যাই রে। অবরে মা, অনেক কষ্টে 1 আনা দিয়েছি পারাপার। এখানে হবে না গো। কেন? তোমরা 16 আনা করি তাড়াতাড়ি দিয়ে দাও, আর একুল থেকে ওকুলে পারাপার হয়ে যাও গো। আরে 1 আনাতে হবে না কেন? হবে না গো, হবে না। ও বুঝতে একটি পেরেছি। চন্দ্রের মানা পিতা মাতার একটি মাত্র সন্তান। 2 আনায় হবে না 2টি পক্ষ, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। 3 আনায় হবে না 3টি নয়ন রয়েছে গো, বাম নয়ন ডান নয়ন আর একটি দিব্য নয়ন। চতুর্বর্গের ফল যারা আস্বাদন করে সে মানে তাদের গোবিন্দের ঘাটে পার করি না। পঞ্চম খ্যাতি আপতে যে মরুদবর, তাই হবে না গো 5 আনাতে গো। মানে 5 আনা পর্যন্ত তোমার মা পড়িয়ে শিখিয়ে দিয়েছে। হবে না। 6 আনায় 6টি ঋতু রয়েছে গো বুড়িমা। 6টি ঋতু থাকার জন্য গোবিন্দের ঘাটে তোমাদের 5 আনায় 6 আনায় পার হবে না গো। অনামি, হ্যাঁ, আমার বড়াই মা তোমাকে 6 আনা দিয়েছে। 6 আনা দিয়েছে, হবে না গো। হবে না, তাই কি বলছি জানো? হ্যাঁ গো, বলি নাবিক মনি গো, সত্যি সত্যি। বেশ, তুমি করি চেয়েছো, তোমায় সাদানা দেব করি, ওই মথুরা চলো।
তুমি ভালো ছিলে, এই নগরবাসী ভালো বলে। বলি নাবিক মনি গো করি চেয়েছ, নাবিক মনি গো করি চেয়েছ, আদানা দেব করি ওপারে চলো, 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 আদানা দেব করি ওই মথুরা চলো। রাধে গো, সাধনায় হবে না গো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। দেহের মধ্যে সাতটি সমুদ্র থাকার জন্য গোবিন্দের ঘাটে পা জানা হবে না। তোমরা জানি সাধনার পরে আডানা দেবে, 16 আনাকে অর্ধেক পালে হয় আডানা, তাই হবে না গো। নবদিতার ভক্তির মানা রয়েছে, তাই হবে না নয়ানায়। আর 10 দিক, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, বাক পানিপাদ পায়ু উপস্থ, আর চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক, এই 10টি থাকার জন্য 10 আনায় পার হবে না গো ললিতে। 7 আনাতে হবে না? 10 আনা বলেছি আমি, তোমার থাকলে 11 আনা দিতে হবে গো ললিতে। আচ্ছা আমরা কোথা থেকে এসেছি জানো তো? কোথা থেকে এসেছো? তাহলে বলছি শোনো। বলো বলো। ওই মথুরা কাঁপিয়ে যাব নাচিয়ে সত্যি এসেছি যমুনার ঘাটেতে। যাবরে নাচিয়ে মথুরা কাঁপিয়ে যাবরে নাচিয়ে এসেছি যমুনার ঘাটেতে। 11 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা হয়ে যায়, বাজারের বেলা হয়ে যায়। দুপুর বেলায় হাওয়ার করে ঘুমোতে ইচ্ছে করে, আকাহি ঘুমনাতে পান্তা হাতিয়ে মরে। দুপুর বেলায় হাওয়ার করে ঘুমোতে ইচ্ছে করে, আকাহি ঘুমনাতে পান্তা হাতিয়ে মরে। 11 আনায় কিসের মানা বলো বলো কালো সোনা, 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 বলো বলো কালো সোনা। ললিতে, বলো। গোবিন্দের একটি অঙ্গ, গোবিন্দের একটি অঙ্গের নাম হচ্ছে একাদশীর ব্রত। আচ্ছা যারা একাদশীর ব্রত করে তাদেরকে আমি পার করি না গো। একাদশীর পরের দিন হয় দ্বাদশী, দ্বাদশীতেও হবে না, ত্রয়োদশীতেও হবে না গো। দেখো ললিতে, দেখো দেখো, তোমাদের যদি আর 2 আনার ব্যবস্থা বা 3 আনা দিলেই তো 16 আনা হবে। তাই দেখো দেখো, তোমাদের 3 আনা দিলেই তো হবে গো। বিশাখা, বলো। তুমি নিয়ে এসো করি, দাও না করি এত হ্যাঁ দিচ্ছি। থাকো। এমন নাবিক মনি দেখিনি তো আমি বাজারে, বেলা যে যায় 12 আনা দেব করি পার করো
13 আনা দিয়েছিল। 13 আনাতে হবে না গো, বলেছি ত্রয়োদশীর ব্রত আছে তাই হবে না গো বিশাখা। 13 তো হবে না। হবে না 14 আনা দিলাম। 14 ভুবনের বাধা রয়েছে গো বিশাখা, তাই হবে না। 14 তো হবে না। হবে না। তাহলে তোমায় কত দেবো জানো? দেবে নিয়ে এসছো সত্যি? নাবিক নাবিক দেখো বিশাখা, বলো। তোমরা 15 আনা করে দিয়েছো। দিয়েছি। 15 আনাতে হবে না গো। কিন্তু আমাদের কাছে যে যা ছিল তাই তবে দিয়েছি। আমি বলেছি 16 আনা করে দিতে হবে। তাই তোমরা একে একে করে 15 আনা করে দিয়েছো। দিয়েছি। আর গোবিন্দের কাছে 15 আনাতে বাধা রয়েছে গো, তাই হবে না গো। আমাদের কাছে তো এক আর হয় নেই গো। 15 দিনে এই বৃন্দাবনে যত ব্রজবাসী আছে সবার কাছে গিয়ে একে একে কৃপা ভিক্ষা এনে গোবিন্দের চরণে দিলেই তবেই পারাপার হবে গো। বেশ বেশ, এছাড়া তো কোনো উপায় নয়।